আজ ২৩তম বইমেলার উদ্বোধন হলো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায়। শহরের টাউন কালীবাড়ি রোডস্থিত হোলসেল কোঅপারেটিভ মাঠে ৪ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা চলবে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত অতিথিরা আজ বইমেলার শুভ উদ্বোধন করেন। আজকের এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। এবারে আমাদের অনুষ্ঠান, আজকের যে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। ২৩তম বইমেলা উপলক্ষে কলকাতা, গুয়াহাটি, আগরতলা সহ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার প্রকাশকরা উপস্থিত হয়েছেন। আজকের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষা ও সাহিত্য গবেষক সঞ্জীব দেব লস্কর, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী এবং সাহিত্য একাডেমির যুব পুরস্কারে ভূষিত ডক্টর সুতপা চক্রবর্তী। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজ এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। ছাত্র পর্যন্ত একইভাবেই ব্যবহার করা হয়। যেমন আমি একটা প্রসঙ্গে বলি, আমি দীর্ঘদিন কোনো ছাত্র পড়াইনি বাড়িতে, প্রায় 25 বছরের উপরে। এবার আমার হঠাৎ মনে হলো, দুজন বলেছিল স্যার একটু যদি পড়ান কেমিস্ট্রিটা। তো আমি পড়িয়েছি, মাঝে মধ্যে পড়াই, মাঝে মধ্যে প্রায় মিটিংয়ে চলে গিয়ে বলে আজকে হবে না। তো দেখলাম একদিন একটা অঙ্ক দিলাম ওদেরকে, বেশ টাফ অঙ্ক ছিল। দেখে দুটো ছেলে করে এনেছে। আমি তো স্ট্রেঞ্জ, আমি বললাম তুমি কি কাউকে দিয়ে করিয়ে এনেছ? উত্তর দেয় না। ধমক যখন দিলাম কার কাছ থেকে করিয়ে এনেছো, বললো স্যার মোবাইল থেকে করে এনেছি। জানেন আজকালকার দিনে আপনারা গার্জিয়ানরা এটা কি জানেন? সে যে বলছিল টেক্সট বই পড়তে, টেক্সট বই পড়ে না। টেক্সট বইয়ের পিছনে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলা হুবহু উত্তর দেওয়া থাকে, অনেক উত্তর ভুল থাকে, এগুলা লিখে দেয়। তো কীভাবে টেক্সট পড়বে? গার্জিয়ানরা তো জানেন আমার ছেলে 80% 90% পেয়েছে। কোনো এক ছেলে গিয়েছিল 93%, 2 ভাই। আমি জিজ্ঞেস করেছিলাম আজকে তো 18 মে, 19 মেটা কী বলতে পারিনি। আমি মাকে বলে জিজ্ঞেস করে এসো। এই যে সমাজ ব্যবস্থা, সেখানে কিভাবে তাদেরকে ডেকে আনবেন বইমেলাতে? আমরা বলি এটা একটা তীর্থ, জ্ঞানের তীর্থ। আমাদের রবীন্দ্রনাথ বলেছেন যে পুরানো দিনের সঙ্গে নতুন দিনের একটা সাঁকো বলেছেন। আরেকজন বলেছেন যে বই যদি না পড়ি তাহলে মর্যাদা হয় না। এটা আমি একটু বলছি, দেখে বেশি কথা বলবো না। আমার সঞ্জীব ভাই অনেক কথা বলে গেছে, সুন্দরভাবে বলেছে। এই যে মোস্তাফা আলীর কথা বলেছেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না।